সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে গুঞ্জন, ইউনূসকে ঘিরে প্রশ্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সরবরাহ আছে তবু তেল পাচ্ছে না মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব 12 এপ্রিল দেশে ফিরছেন শেখ হাসিনা, জোর প্রস্তুতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকটে ভোগান্তি, দায় নিয়ে বিতর্কে বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব গোলাম পরোয়ারের দাবি, বিএনপি ধাবিত হচ্ছে ফ্যাসিবাদী শাসনের দিকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামায়াত আমিরের হুঁশিয়ারি, বিএনপির বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রকাশ্যে ফিরলেন কাদের, সরগরম রাজনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে গুঞ্জন, ইউনূসকে ঘিরে প্রশ্ন। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন। একই সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরেও বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। দুই ইস্যু মিলিয়ে রাজনৈতিক পরিবেশ আরও জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে নানা ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। কেউ বলছেন এটি সময়ের দাবি, আবার কেউ মনে করছেন এতে করে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও রাজনৈতিক দলগুলোর ভেতরে বাইরে এ নিয়ে জোর আলোচনা চলছে। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিভিন্ন প্রশ্ন নতুন করে সামনে এসেছে। তার ভূমিকা, অবস্থান এবং সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে নানা বিশ্লেষণ দেখা যাচ্ছে। কিছু মহল থেকে তার সমালোচনা করা হলেও অন্যরা তার অবদান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কথা তুলে ধরছেন। ক্ষমতাসীন দলীয় নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে ইতিবাচক অবস্থান জানিয়ে আসছেন। তাদের মতে তার নেতৃত্বে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা এসেছে, তাই তার ফেরাটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তারা আরও অভিযোগ করছেন একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ইউনূসকে কেন্দ্র করে ভিন্নধর্মী বিতর্ক তৈরি করছে। বিরোধী রাজনৈতিক দলগুলো ভিন্ন সুরে কথা বলছে। তারা বলছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ব্যক্তিকেন্দ্রিক সমাধান নয়, বরং প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়া ও অবাধ নির্বাচনের নিশ্চয়তা। একই সঙ্গে তারা ইউনূসকে ঘিরে যে আলোচনা হচ্ছে সেটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করছেন। বিশ্লেষকরা মনে করছেন এই দুই ইস্যু, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ইউনূসকে ঘিরে প্রশ্ন, আসলে বৃহত্তর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে এসব ইস্যুকে সামনে আনছে। এতে করে জনমনে কৌতূহল যেমন বাড়ছে, তেমনি বিভ্রান্তির আশঙ্কাও তৈরি হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের তথ্য, মতামত ও গুজব ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যাচাই ছাড়া এসব তথ্য বিশ্বাস করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার ওপর জোর দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্থিতিশীলতা বজায় রাখা এবং দায়িত্বশীল আচরণ করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। সব মিলিয়ে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন এবং ড. ইউনূসকে ঘিরে প্রশ্ন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই ইস্যুগুলোর ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা এখনও অনিশ্চিত। পরিস্থিতি স্পষ্ট হতে সময় লাগবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সরবরাহ আছে, তবু তেল পাচ্ছে না মানুষ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ থাকার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে বাস্তবে অনেক এলাকাতেই ভোক্তারা প্রয়োজনীয় তেল পাচ্ছেন না, এমন অভিযোগ ক্রমেই বাড়ছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কোথাও কোথাও স্টক শেষ সাইনবোর্ড, আবার কোথাও সীমিত বিক্রির দৃশ্য জনভোগান্তিকে প্রকট করে তুলেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্র বলছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, আমদানি স্বাভাবিক রয়েছে এবং মজুতও সন্তোষজনক।
তবুও মাঠ পর্যায়ে এই সংকটের চিত্র কেন এই নিয়ে প্রশ্ন উঠছে। খাত সংশ্লিষ্টদের মতে সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা, পরিবহন জটিলতা এবং কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরির প্রবণতা এর পেছনে ভূমিকা রাখতে পারে। অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি করে বাজারে চাপ সৃষ্টি করছেন, যাতে দাম বাড়ার সুযোগ তৈরি হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পাম্প মালিকদের একটি অংশ। তাদের দাবি, সরবরাহে অনিয়মিততা থাকায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। রাজধানীর কয়েকটি পাম্পে গিয়ে দেখা গেছে সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহনের দীর্ঘ সারি। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি বলে অভিযোগ করেন। এতে করে কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। একজন মোটরসাইকেল চালক জানান, সরকার বলছে তেলের অভাব নেই, কিন্তু আমরা তো পাচ্ছি না। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে। একই ধরনের অভিযোগ করেছেন গণপরিবহন চালকেরাও। তাদের মতে তেল না পেলে গাড়ি চালানো বন্ধ রাখতে হচ্ছে, যা আয়ের উপর সরাসরি প্রভাব ফেলছে। এদিকে প্রশাসন বলছে, কোথাও যদি কৃত্রিম সংকট তৈরি করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কিছু এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নজরদারি বাড়ানো হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সরবরাহ থাকা সত্ত্বেও যদি ভোক্তা পর্যায়ে পণ্য না পৌঁছায় তাহলে সেটি ব্যবস্থাপনার দুর্বলতার স্পষ্ট ইঙ্গিত। তারা মনে করছেন, জ্বালানি খাতের সরবরাহ চেন আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা প্রয়োজন, যাতে মধ্যবর্তী পর্যায়ে কোনো ধরনের অনিয়ম না ঘটে। রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। তাদের মতে, জ্বালানি সংকট বা সংকটের ধারণা দুটোই জনমনে প্রভাব ফেলে এবং তা রাজনৈতিক অস্থিরতাকেও উস্কে দিতে পারে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সাধারণ মানুষের প্রত্যাশা সরকারি আশ্বাস বাস্তবে প্রতিফলিত হবে। তারা চান লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা না করে সহজেই প্রয়োজনীয় তেল পেতে। একই সঙ্গে বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা ফিরে আসুক, এমনটাই সবার আশা। সব মিলিয়ে সরবরাহ স্বাভাবিক থাকার দাবি সত্ত্বেও তেল না পাওয়ার এই পরিস্থিতি জনমনে প্রশ্ন তৈরি করেছে। বাস্তব সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 12ই এপ্রিল দেশে ফিরছেন শেখ হাসিনা, জোর প্রস্তুতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে 12ই এপ্রিল তার ফেরার সম্ভাব্য তারিখ হিসাবে আলোচনা চলছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবুও দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। আওয়ামী লীগের একাধিক পর্যায়ের নেতারা জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য আগমনের দিনটিকে ঘিরে বড় ধরনের জনসমাগম এবং স্বাগত কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। দলীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন পর শেখ হাসিনার দেশে ফেরা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হতে পারে। তার উপস্থিতি দলের ভেতরে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন বার্তা দেবে, এমনটাই মনে করছেন নেতাকর্মীরা। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তারা বলছে, এ ধরনের গুঞ্জন রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং রাজপথে সংঘর্ষের আশঙ্কাও তৈরি করতে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা নিজেদের অবস্থান নির্ধারণ করবে বলে জানিয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করা হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে বিষয়টি কতটা বাস্তবায়িত হবে এবং এর প্রভাব কী হবে তা নির্ভর করবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও পরিস্থিতির ওপর। এদিকে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কৌতূহল ও আলোচনা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও মতামত ছড়িয়ে পড়ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য। সব মিলিয়ে 12ই এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি অনিশ্চিতই থাকছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়।
দেশে জ্বালানি তেল সরবরাহ ও প্রাপ্যতা নিয়ে তৈরি হওয়া সংকট জনজীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, সীমিত বিক্রি এবং অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন খাত সবাই চাপে রয়েছে। এই পরিস্থিতিকে ঘিরে সরকার ও বিএনপির মধ্যে দায়-দায়িত্ব নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সরকারি পক্ষের দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, ডলার সংকট এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চাপ এসব কারণেই সাময়িক জটিলতা তৈরি হয়েছে। তবে তারা জোর দিয়ে বলছে, দেশে মোট সরবরাহে কোনো বড় ঘাটতি নেই এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সরবরাহ শৃঙ্খলা ঠিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে বিএনপি এই সংকটের জন্য সরকারের নীতিগত ব্যর্থতাকে দায়ী করছে। দলটির নেতারা বলছেন, সময়মতো পরিকল্পনা না নেওয়া, দুর্বল ব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সরবরাহ আছে বলে দাবি করা হলেও বাস্তবে সাধারণ মানুষ তেল পাচ্ছে না, এটি সরকারের অদক্ষতার প্রমাণ। বিএনপি নেতারা আরও দাবি করেন, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে, যার সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। তারা অবিলম্বে বাজার তদারকি জোরদার এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে সরকার পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলছে, বিএনপি রাজনৈতিক ফায়দা তুলতে সংকটকে অতিরঞ্জিত করছে। তাদের মতে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা না করে একতরফাভাবে সরকারের ওপর দোষ চাপানো হচ্ছে। একই সঙ্গে তারা বলছেন, সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে আমদানি বৃদ্ধি, মজুদ নিশ্চিতকরণ এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। এতে করে জনগণের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি রাজনৈতিক উত্তেজনাও তীব্র হচ্ছে। তারা মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু দোষারোপ নয়, কার্যকর সমাধানই সবচেয়ে জরুরি। পরিবহন খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেল সংকটের কারণে অনেক রুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে এবং ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়ছে। একই সঙ্গে কৃষি ও শিল্প খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণ মানুষ দ্রুত এই পরিস্থিতির উন্নতি চান। তাদের দাবি, জ্বালানি তেল সহজলভ্য করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করতে হবে। সব মিলিয়ে জ্বালানি সংকটের কারণে সৃষ্ট ভোগান্তি এখন বড় ধরনের জনদাবিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ও বিরোধী দলের মধ্যে দায় নিয়ে বিতর্ক চললেও বাস্তব সমস্যার সমাধানই এখন সবচেয়ে বেশি প্রয়োজন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের সাম্প্রতিক বক্তব্য। তিনি দাবি করেছেন, বিএনপি ধীরে ধীরে ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, গণতন্ত্রের নামে ক্ষমতার কেন্দ্রীকরণ, ভিন্নমত দমনের প্রবণতা এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার যে ধারা দেখা যাচ্ছে, তা ফ্যাসিবাদী শাসনের লক্ষণ। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। জামায়াত নেতার এই বক্তব্যের জবাবে বিএনপির নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা দাবি করেছেন, এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির মতে, তারা বরাবরই গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন করে আসছে। বিএনপির একাধিক নেতা বলেন, যারা নিজেরাই বিতর্কিত রাজনৈতিক ইতিহাস বহন করে, তাদের কাছ থেকে এ ধরনের বক্তব্য হাস্যকর। তারা আরও অভিযোগ করেন, বিরোধী শক্তিকে বিভ্রান্ত করতে এবং রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলির মধ্যে পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্য নতুন কিছু নয়, তবে ফ্যাসিবাদ মতো শক্ত শব্দের ব্যবহার রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এতে করে সংলাপের সম্ভাবনা কমে যায় এবং মেরুকরণ আরও গভীর হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা অনেক সময় আড়ালে পড়ে যায়। অর্থনীতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থানসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে দৃষ্টি সরে গিয়ে রাজনৈতিক বাকযুদ্ধই প্রধান আলোচনায় পরিণত হয়। সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ গোলাম পরোয়ারের বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে মনে করছেন। তবে অধিকাংশই চান, রাজনৈতিক দলগুলো যেন দায়িত্বশীল আচরণ করে এবং উত্তেজনা না বাড়ায়। সব মিলিয়ে গোলাম পরোয়ারের এই মন্তব্য
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিএনপি ও জামায়াতের মধ্যকার এই বাগযুদ্ধ ভবিষ্যতে কোন দিকে গড়ায় তা এখন দেখার বিষয়। তবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সংযম ও গঠনমূলক সংলাপই সবচেয়ে জরুরি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক হুঁশিয়ারিকে কেন্দ্র করে। তিনি বিএনপির বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া। এক বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিকভাবে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ভিন্ন মতকে দমন করছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে প্রয়োজন হলে আমরা রাজপথে নামব এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। তার এই বক্তব্যকে দলটির নেতাকর্মীরা সমর্থন জানিয়েছেন। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সক্রিয়তা বাড়তে দেখা গেছে। সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের ভেতরে প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখনও বিস্তারিত কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। অন্যদিকে বিএনপি এই বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও উস্কানিমূলক বলে উল্লেখ করেছে। দলটির নেতারা বলছেন, জামায়াত রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান জানান দিতে এমন বক্তব্য দিচ্ছে। বিএনপির মতে তারা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং কারও বিরুদ্ধে সংঘাতমুখী অবস্থান নেওয়ার প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলছেন, দুই দলের মধ্যে এ ধরনের প্রকাশ্য বিরোধ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে রাজপথে কর্মসূচি পাল্টাপাল্টি হলে সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও চাপ সৃষ্টি হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে এবং যে কোনো ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা চান রাজনৈতিক দলগুলো যেন সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে তাদের মত প্রকাশ করে, কারণ অতীতে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। সব মিলিয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি এবং বিএনপির বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি সংলাপের দিকে যায় নাকি আরও সংঘাতের দিকে মোড় নেয়। দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও জনসমক্ষে দেখা গেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। রাজধানীতে এক দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি বিরোধী মহলেও শুরু হয়েছে নানা আলোচনা। দলীয় সূত্র জানায়, স্বাস্থ্যগত কারণসহ বিভিন্ন কারণে কিছুদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন কাদের। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আবার মাঠে নেমেছেন। কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দলীয় নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো চেষ্টা প্রতিহত করতে হবে। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর জোর দিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা সহিংসতার মাধ্যমে সমাধান করা উচিত নয়। তার এই বক্তব্যকে দলীয় নেতারা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে দলের এই গুরুত্বপূর্ণ সময়ে কাদেরের সক্রিয়তা সংগঠনের ভেতরে নতুন গতি আনবে। মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও তার উপস্থিতিতে উজ্জীবিত বলে জানিয়েছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো কাদেরের এই প্রত্যাবর্তনকে ভিন্নভাবে দেখছে। তারা বলছে, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের সক্রিয়তা বৃদ্ধি একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ নেতাদের সক্রিয় উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তারা এটাও উল্লেখ করেছেন, শুধুমাত্র বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই রাজনৈতিক উত্তেজনা কমানো সম্ভব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদেরের প্রকাশ্যে ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ তার বক্তব্যের সমালোচনা করছেন। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের প্রকাশ্যে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনকে নতুন করে প্রাণবন্ত করে তুলেছে। তার সক্রিয়তা ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়।